হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ইএনএম আর জিএনএম এর ফর্ম ফিল আপ একদম স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই দেখে নিব আমরা, দেখে নেন ইএনএম আর জিএনএম এর যেটা মেন ওয়েবসাইট। আমরা চলে এসেছি। আপনি এখানে গুগলে সার্চ দেবেন WBJEE, এটা লিখে সার্চ দিলেই আপনার প্রথম ওয়েবসাইট যেটা আসবে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন চলে এসছে। প্রথমে ইন্ট্রোডাকশন, এটা আপনি পড়তে পারেন, নাহলে ছেড়ে দেবেন। তারপর দেখেন এক্সামিনেশন ই করে এইখানটায় ক্লিক দেবেন। দেখুন নিচের দিকে যেটা অপশন আছে 5 নম্বরে, ওখানে এএনএম জিএনএম ওখানে ক্লিক দেবেন। দেখুন এএনএম আর জিএনএম লেখা আছে, ওখানে ক্লিক করলেই আপনার এখানে পপ আপটা খুলে যাবে। খুলে গেলে ইন্ট্রোডাকশন বলে একটা অপশন আসছে, এটা আপনি একটু ভালো করে দেখুন। এটা আমরা দেখে নেব। WBJEE উইল বি কন্ডাক্ট OMR বেসড কমন এন্ট্রান্স টেস্ট এএনএম জিএনএম 2024। তো এটা একটু ভালো করে পড়ে নেবেন, নাহলে নিচের দিকে আসবেন। এবং টেন্টেটিভ ডেট এক্সামিনেশন ডেটটা, তো এক্সামিনেশন যেটা ডেট আছে ওই ডেটটা আপনার 14/7/2024 সানডে, এই তারিখে আপনার পরীক্ষাটা হবে। তো স্টার্টিং ডেটটা দেখতেই পাচ্ছেন 21/3/2024 থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 22/4/2024। তো এখন যত তাড়াতাড়ি সম্ভব আপনি করে নেন স্টেপ বাই স্টেপ, আমি দেখিয়ে দেবো আপনাকে। দেখুন নিচের দিকে আপনি চলে এলাম। তো দেখুন ভালো করে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এইখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করেই বললে সঙ্গে সঙ্গে চলে আসবে। যদি আপনি রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে থাকেন তো এখানে সাইন ইন করবেন, অ্যাপ্লিকেশন নাম্বার আপনার কাছে যদি পেয়ে থাকেন আপনি। আর যদিও আপনি না পেয়ে থাকেন তাহলে নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানটায় আপনাকে ক্লিক করতে হবে। যদি এটা পেয়ে থাকেন তাহলে ওটা দেবেন, না হলে এখানে ক্লিক করে নিচের দিকে, আমি যেহেতু নিউ আছি নিউ করছি তাহলে নিউ ক্যান্ডিডেট দেব। এটা রেজিস্ট্রেশনটা আমি অবশ্যই করব, তো আপনাকেও দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখুন বন্ধুরা, এটা একটা আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি ফিসটা কত কি লাগবে। 300 টাকা ফিস লাগবে SC SC OBC A OBC B এবং EWS যারা আছে, আর অরফান ক্যান্ডিডেট এদের এতে 300 টাকা লাগবে। আর জেনারেল ক্যান্ডিডেট বাকিরা অল আদার ক্যান্ডিডেট এটা লাগবে আপনার পুরোপুরি 400 টাকা। তো দেখুন যদি SC ST হয়ে থাকেন তাহলে অবশ্যই 300 টাকা দিতে হবে। নিচের দিকে আসবেন, আই এগ্রিতে ক্লিক করবেন, টিক দেবেন। ক্লিক করতে সঙ্গে সঙ্গে আপনাকে এটা পপ আপ চলে আসবে রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মটা দেখুন ভালো করে এখানে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম চলে এসছে। আমি এটা পুরোপুরি নাম টাম লিখে এখানে আপনার নাম দিবেন, তারপরে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার দিবেন আপনার। এটা আপনার দেখুন যে কোনো একটা আইডি হিসাবে দিতে পারেন, আইডেন্টিফিকেশন টাইপ যেটা ভোটার আইডি দিতে পারেন, পাসপোর্ট, বাকি আধার কার্ডও দিতে পারেন। আধার কার্ডটা হিসাবে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট যেটা আছে উইথ ফটোগ্রাফ, এটা আপনার আধার কার্ড হিসাবে গণ্য হবে। তো আধার কার্ড নম্বরটা নিচে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আছে, কন্ট্যাক্ট ডিটেলসে আপনি এখানে যেটা এগ্রি টু আপডেট যেটা আছে ওখানে করবেন। তো প্রত্যেকটা জিনিস আপডেট হলে আপনার মোবাইলে আর ইমেলে অবশ্যই যাবে, ইমেল আর ইটা দিয়ে দেবেন। তো যেটা পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা আমি আপনাকে দেখিয়ে দেবো। যেটা শো হচ্ছে এই সিস্টেমের পাসওয়ার্ডটা আপনি বানালে খুব সুন্দরভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দিতে পারবেন। আর সিকিউরিটি পিনটা এখানে দিয়ে দেন। দেখে পুরোপুরি সিকিউরিটি পিনটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে গেলেই ইয়েস করুন। ইয়েস করার পরে সঙ্গে সঙ্গে আপনার এটা হয়ে যাবে ফাইন। এখানে দেখুন পুরোপুরি এটা হয়েছে। যদিও বা এখানে কিছু প্রবলেম হয়ে থাকে, স্পেলিং বা আর কিছু বানান টানান ভুল যদি হয় তাহলে আপনি এডিট বাটনে ক্লিক করে দেখুন এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে তারপরে এটা এডিটটা করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে, সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে আপনাকে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইল আর ইমেলে ওটিপিটা চলে যাবে।
ওটিপি অন টাইম পাসওয়ার্ড যেটা আছে, ওটিপিটা গেলেই সঙ্গে সঙ্গে আপনাকে ওটিপিটা ইমেল আর এতে যেটা গিয়েছে দুটো দুইভাবে যাবে। আর দুটো এইটাই ওটিপিটা এখানে বসাবেন, বসে দেওয়ার পর সিকিউরিটি পিনটা দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করলে গেলে সঙ্গে সঙ্গে এটা ফর্মটা চলে আসবে। অ্যাপ্লিকেশন প্রোগ্রেস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এটা অ্যাপ্লিকেশন নম্বরটা আপনি পেয়ে নিয়েছেন, এটা আপনি কপি করে রাখতে পারেন, অথবা আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখুন এই জায়গাটায় যেটা আছে, যে পুরোপুরি আপনাকে দেখাচ্ছে, এটা যেটা রেজিস্ট্রেশন ফর্ম এটা কমপ্লিটেড দেখাচ্ছে, বাকিটা সব ইনকমপ্লিট দেখাচ্ছে। দেখুন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্মটা শুধু অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, চয়েস অফ কোর্স, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার, কন্ট্যাক্ট ডিটেল, আপলোড ফটোগ্রাফ আর ফাইনাল সাবমিট পে অ্যান্ড রেজিস্ট্রেশন সবই ইনকমপ্লিট দেখাচ্ছে, কারণ এখন পর্যন্ত করিনি। তাহলে আমরা এগিয়ে যাই। দেখুন নিচের দিকে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে এই জায়গাটাতে আমরা ক্লিক করলে গেলে, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলে গেলে সঙ্গে সঙ্গে পপআপটা আসবে। এসে এখানে যেহেতু নাম বাই ডিফল্ট দেখাচ্ছে, কারণ আপনি রেজিস্ট্রেশনের সময় আপনার নামটা দিয়েছেন তাই। তাহলে এটা আপনার অবশ্যই দেখাবে এরকম ভাবে, ক্যান্ডিডেট নেম দেখাবে, ফাদার নেমও দেখাবে, মাদার নেমও দেখাবে, ডেট অফ বার্থও দেখাবে, জেন্ডারটাও দেখাবে, ন্যাশনালিটি অবশ্যই দেখাবে বাই ডিফল্ট ভাবে। স্টেট ডোমিসাইল যেটা আছে ওটা আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে রিলিজনটা সিলেক্ট করতে হবে। করার পরে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি ওবিসি আছেন না এসসি আছেন, এসসি ওবিসি এ যে কোনো ক্যাটাগরি আপনি থাকবেন, যেটা আপনার সুইটেবল ওটাই দেবেন, ইডব্লিউএস দিতে পারেন। আর আমার ক্ষেত্রে আমি জেনারেল আসি, তাহলে জেনারেল আমি দিয়ে দিলাম। বাকিটা দেখুন, বিলঙ্গিং টু অরফ্যান অ্যান্ড ইনমেট অফ ডিস্টিউট হোম, মানে আপনি কি কোনো ইয়েতে থেকে আশ্রম থেকে আগত, তাহলে ওটা ইয়েস করবেন, না হলে নো করবেন, বা অন্যান্য যদি থাকেন তাহলে ইয়েস নো করবেন। আমি বাকিটা সবই নো করলাম, যেহেতু আমার সুইটেবল নোই আছে, ডিসেবিলিটি আমি নাই, আর সিভিল ডিফেন্সও নাই, তাহলে আমি সবই নো করলাম, নেক্সট করলাম। তারপরে এখান থেকে আমার দেখুন কোর্স লিস্ট যেটা আছে, চয়েস অফ কোর্সে আমি চলে আসছি। এখানে আমি অনলি জিএনএম দিচ্ছি, কারণ আপনার যদি এনএম আর জিএন থাকে তো দিতে পারেন। আমি উইদাউট সায়েন্স আছে, তাহলে আমারটা জিএনএম করবে, জিএনএম দিয়ে দিলাম। আমার ক্যান্ডিডেট জিএনএম করবে, তাহলে জিএনএম দেওয়া, সাবমিট বাটন ক্লিক করতে সঙ্গে সঙ্গে আপনার এতে চলে আসবে। দেখুন টিক মার্ক, এখানটা দেখুন কোয়ালিফিকেশন ডিটেলস, এই জায়গাটায় আপনি টিক মার্ক দিলেই এইগুলো যেগুলো আছে ঘরগুলো সবটা খুলে যাবে, আর আপনি ফিল করতে পারবেন। উইদাউট টিক মার্ক আপনার করতে পারবেন না। তো আমি ওটা দিয়ে দিলাম। আর পাসিং স্ট্যাটাস যেটা আছে, পাস্ট অ্যাপিয়ার্ডও করতে পারবে। অ্যাপিয়ার যারা মানে যারা অলরেডি হয়নি এখন পর্যন্ত আছে, ওরাই অ্যাপিয়ার্ড করবে, না হলে পাস্ট আমি করে দিলাম, পাস হয়ে গেছে তাই আমারটা। আপনি যদি পাস না করেন, অলরেডি 12 পড়ছেন, তাহলে ওটাও অ্যাপিয়ার্ড করবেন। আর যদি পাস হয়ে থাকেন পাস করবেন। পাসিং ইয়ারটা আমি দিলাম, বোর্ডটা আমি দিয়ে দিচ্ছি, বোর্ডের পর বোর্ডটা দিলাম। তারপরে ইনস্টিটিউট নেমটা আমি দিয়ে দিলাম। আর ইনস্টিটিউট পিনকোডটা আপনার একদম অ্যাডমিট কার্ডের ওপরে, ইনস্টিটিউট নেমের ওপরেই লেখা থাকবে অ্যাডমিট কার্ডে। এইচএসের যেটা অ্যাডমিট কার্ড হায়ার সেকেন্ডারি, ওই অ্যাডমিট কার্ডের ওপরে ইনস্টিটিউট পিনকোডটা লেখা থাকবে, ওটাই দেবেন। ওকে।